তো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এনজয় লার্নিং চ্যানেলে। তো তোমরা আশা করি দেখে নিয়েছো যে আগে অধ্যায় 3 পর্যন্ত সম্ভবত আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়েছিলাম, কিন্তু আমি যেটা বলেছিলাম যে 5 হিটসের কোশ্চেন, অর্থাৎ অধ্যায়ভিত্তিক তোমাদের 5টা করে প্রশ্ন থাকবে। আজকেও তেমনই আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম যে অধ্যায়ভিত্তিক 5টা করে প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। ওকে, আর হ্যাঁ, আমি যেটা সবসময় বলি যে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং প্রতিদিন এরকম সাজেশন পাও। আর হাতে একদম সময় নিয়ে সাজেশন করবে, প্লাস বইটা ভালো করে পড়বে। ওকে, তো চলো বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, আমরা চলে এলাম চতুর্থ অধ্যায়ে কিছু প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি তোমাদের জন্য রেডি করেছি। তো দেখো, এখান থেকে আমি তোমাদের 5টা করে কোশ্চেন দেবো এবং 5টা প্রশ্ন তোমাকে 5টাই রেডি করতে হবে, ঠিক আছে? যদি কেউ বলে যে 5টার উপরে আমি আবার সাজেশন করবো, তাহলে কিন্তু আবার অসুবিধা হয়ে পড়বে। 5টা মানে 5টাই রেডি করতে হবে। একটা অধ্যায়ে 5টা প্রশ্ন হয় না, তোমরা আশা করি প্রত্যেকেই জানো, কিন্তু যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো বিগত বছরে প্রায়শই এসছে, সেগুলোই কিন্তু কালেকশন করে তোমাদের এখানে একসাথে দেওয়া আছে। ওকে, তো চলো অভিব্যক্তি ও অভিযোজন সম্পর্কে কটা প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথম প্রশ্ন আছে বিবর্তনের সাপেক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো। ওকে, ঘোড়া থেকে এটা আসে। আর যদি তোমাদের বলে যে ঘোড়ার ক্রমবিবর্তনের ফলটা তোমরা আশা করি জানো প্রত্যেকে, কী হবে? ঘোড়ার আদি পূর্বপুরুষ হচ্ছে ইওহিপাস এবং আধুনিক ঘোড়ার নাম হচ্ছে ইকুয়াস। এবার যদি বলা হয় যে তোমাদের যে চ্যানেলটা করে দেখাতে যদি বলে যে ধাপ ওয়াইজ দেখাও, তাহলে কি ইওহিপাস, তারপরে তোমার হবে কি মেসোহিপ্পাস, তারপর কি মেরিজিহিপ্পাস, তারপর প্লাইহিপ্পাস, তারপর ইকুয়াস। এই ছকটা তোমাদের কিন্তু পড়তে পারে। ওকে, তো ওটাও একটু ভালো করে দেখে নেবে। তো চলো নেক্সট দেখে নেওয়া যাক দ্বিতীয় কোশ্চেনটা কী আছে। দ্বিতীয় প্রশ্নটা দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। এটা কিন্তু প্রায়শই তোমাদের আসে কোশ্চেনে, ঠিক আছে? নেক্সট দেখো, নয়া ডারউইনবাদ বলতে কী বোঝো এবং ডারউইনবাদের ত্রুটি উল্লেখ করো। ওকে, ডারউইনবাদের ত্রুটি উল্লেখ করো। নেক্সট পরের প্রশ্নটা তোমরা একবার দেখো কি আছে, অভিব্যক্তির সাপেক্ষে পরোক্ষ প্রমাণ হিসেবে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদের সদৃশ ব্যাখ্যা করো। ওকে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু ভালো করে দেখবে। আর যেটা সবসময় পড়ে তোমাদের পরীক্ষায় যে জাঙ্গাল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে, তোমরা আশা করি জানো, সিনিয়রদের জিজ্ঞাসা করবে। এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে যে জাঙ্গাল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে। তোমরা প্রত্যেকেই জানো কি যে সমস্ত উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদেরকে কী বলবো? জেরোফাইট বা জাঙ্গাল উদ্ভিদ। যেমন আমরা উদাহরণ হিসেবে দিতে পারি ফনিমনজা, ক্যাকটাস, এগুলো দিতে পারি, ঠিক আছে? সেই সঙ্গে দেখো প্রশ্নটা কী আছে না, ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। ওকে, হয়েছে? তাহলে 5টা প্রশ্ন এখান থেকে রেডি। চলে এসো, পরিবেশ ও তার সম্পদ ও তাদের সংরক্ষণ, পঞ্চম অধ্যায় থেকে কী কী দেওয়া আছে। 5টা প্রশ্ন 200% গ্যারান্টি একটা অবশ্যই আসবে। কী আছে? প্রথম প্রশ্ন আছে গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীববৈচিত্র্যের বিপন্নতার দুটি উদাহরণ দাও। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। এবং সেই সঙ্গে দেখো মাটি দূষণের 2টি কারণ ও 2টি কুফল আলোচনা করো। আর পরেরটা দেখো জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম অর্থাৎ জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা আলোচনা করো। এর সাথে আমি একটা সাজেশন দেবো যে জেএফএম করবে এবং পিবিআর করবে। 100% একটা আসবে, জেএফএম অ্যান্ড পিবিআর, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার, দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই আসবে। এখানে আমি জেএফএম দিয়েছি, বাট পিবিআরটাও তোমরা রেডি করবে। ওকে, এবং সেই সঙ্গে প্রশ্নটা দেখো টাইগার প্রজেক্ট কি, এটা খুব ইম্পর্টেন্ট। টাইগার প্রজেক্টটা একটু তোমরা দেখে নিও। নেক্সট পরেরটা দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চলে ও জনবহুল জাতীয় সড়কে বায়ু দূষণের একটি করে কারণ চিহ্নিত করো, কিন্তু উন্নয়ন ও অ্যাসিড বৃষ্টির সঙ্গে বায়ু দূষণের সম্পর্ক প্রতিষ্ঠা করো। ওকে, এটা কিন্তু তোমরা রেডি করবে। নেক্সট লাস্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি না, জীববৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, এগুলো রেডি করবে। আর দুটো প্রশ্ন তোমরা লিখে নাও, আমি মুখে বলছি না। ইউট্রোফিকেশন কাকে বলে, সেই সঙ্গে অ্যালগাল ব্লুম কাকে বলে, এগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে দেখবে, ভালো করে পড়বে। ওকে, এগুলোর মধ্যে কিন্তু আসবে। আর আরেকটা নেক্সট প্রশ্ন যে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। ওকে, বা সুন্দরবনের পরিবেশগত সমস্যা, এটা তোমরা ভালো করে রেডি করবে। এই ছিল আজকের ভিডিওটা। ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দাও বন্ধুদের কাছে। এবং যেটা আমি সবসময় বলি, চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে।